আমাদের মিষ্টি আছে বেরু বেরু করতে সেই মাঠ যেখানে কার্নিভাল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এসআরআর ডিল ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো নতুন একটা দিন আর নতুন একটা সকালে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো যে ভিডিওটা অন্য জায়গা থেকে শুরু করছি, মানে এসছি আমি বাপের বাড়িতে। তো সকালবেলা আসিনি, এসছি বাপের বাড়িতে, এসছি কালকে রাত্রি। তো কালকে রাত্রে তোমাদের সাথে সেটা আর কিছু শেয়ার করা হয়নি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো সেই জন্য আমি আগের দিন রাত্রেই চলে এসেছি। তো মাকে একটু কাজে হেল্প করার আছে সেই জন্য, নাহলে অন্য বছর তো বড়মশাইয়ের সাথেই আসি, দুজনে একসাথে আসি। জানি যে অন্য সময় যেভাবে আসি আর না আসি, জামাই ষষ্ঠীর দিনটা একসাথে আসবো, কিন্তু এবছর একটু আগের দিনকেই চলে এসেছি আর কি। যাই হোক, বড়মশাই তো আসবে, জামাই ষষ্ঠী মানে বড়মশাই ছাড়া তো জামাই ষষ্ঠী একেবারেই অসম্পূর্ণ। তো ও তো আসবে। এখন হচ্ছে বাজে 9:30, আর 9:30 থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। তো চলো সারাদিন কি হয় না হয় দেখতে থাকো, ঠিক আছে। আর অলরেডি কিন্তু ওদিকে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। আর এখন আমি স্নান করব, মেয়েকে স্নান করিয়ে দেব, দিয়ে তারপরে আর কি সমস্ত কিছু মানে জামাই ষষ্ঠীর যে আয়োজন জোগাড় টোগাড়গুলো করবো। আর মা তো ওদিকে রান্নার দিকে আছে। তো আগের দিনকে সমস্তটা আর কি গুছিয়ে টুছিয়ে রেখেছিল, কেটে টেটে রেখেছিল। তো সেইটাই এখন হচ্ছে চলছে। আর ওই টুকিটাকি আর কি একটু আর কি সাহায্য টাহায্য করে দিচ্ছি, এটাই। আর মাটনটা হচ্ছে ম্যারিনেট করে নিলাম। তো চলো সেগুলো তোমাদেরকে একটু দেখাবো, তারপরে স্নান করব, করে তারপরে যখন অন্য কিছু গুছাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে। তো আজকে জামাই ষষ্ঠীর দিনটা সবাই কিন্তু তোমরা খুব ভালোভাবে কাটাও, আর প্রত্যেকটা জামাইয়ের জন্য তো আজকে দিনটা খুবই স্পেশাল, তাই না? যাই হোক, ভিডিওটা যদিও তোমরা কিন্তু জামাই ষষ্ঠীর পরেই পাবে। তো চলো তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে আনি যে কি মোটামুটি এখনও পর্যন্ত কি আয়োজন হয়ে আছে না আছে, আর পরে যা হবে না হবে সেগুলো তো অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। চলো, এই যে দেখো আমি এখানে হচ্ছে এই মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর ওইদিকে উনুনে রান্না হচ্ছে। তো এখানে সবই আছে চারিদিকে ছড়ানো ছিটানো। এখন তো দেখলে তোমরা বুঝতে পারবে না কি আছে না আছে। তো সব আর কি রান্নার সময় যেটুকু পারবো একটু একটু শেয়ার করব টুকটাক, আর রান্নাবান্না হয়ে গেলে সব আর কি অবশ্যই তো সেগুলো শেয়ার করব, ঠিক আছে। তো চলো, আর ময়দা মাখাও কিন্তু হয়ে গিয়েছে, ময়দা মাখাও কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ লুচি হবে। তো চলো কি জোগাড় হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে দেখাতে থাকবো। এখন আমি স্নান টান সেরে নিয়ে তারপরে চন্দন টন্দন ওইগুলো সব বাটতে হবে। তো স্নান করে নিয়ে আবার আসছি। মা ওইদিকে রান্নার কাজে ব্যস্ত, আর এদিকে আমার স্নান হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তাই আমি ভাবলাম যে মোটামুটি জোগাড় টোগাড়গুলো একটু সেরে রাখা যাক। তো চলে এসেছি এখন ঠাকুর ঘরে চন্দন বাটার জন্য। তো দেখো এটা আমাদের ঠাকুর ঘর। আগে তো তোমাদেরকে অনেক ভিডিওর মধ্যে শেয়ার করেছি আমাদের ঠাকুর ঘরটা। তো আমাদের বলতে এটা বাপের বাড়ির ঠাকুর ঘর, যখন করে আসি তখন করে দেখায়। আর এই যে ভিডিওটা, এটা কিন্তু আমাকে মেয়ে করে দিচ্ছিল। তো ও কি সুন্দরভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলছিল, সেগুলোই একটু দেখাচ্ছিল। আর আমি এইদিকে বসে পড়েছি চন্দন বাটতে। তো আজকে যে পরিমাণে বিভৎস একটা গরম পড়েছে, গরম তো প্রত্যেকটা দিনই পড়ছে, কিন্তু জামাই ষষ্ঠীর দিন গরম পড়া মানে খুব বাজে একটা ব্যাপার। নানা রকম খাবার দাবারের আয়োজন, বিশেষ করে সমস্তটাই জামাইদের উদ্দেশ্যে। তো তারা আজকে কিভাবে যে খাওয়া দাওয়া করবে, তো সেটা একমাত্র তারাই জানে। যাই হোক, এদিকে আমি চন্দন ঘষছিলাম, আর মেয়েকে বলছিলাম যে এটা চন্দন কাঠ, এইটা থেকে এইটা ঘষলে এরকম হয় আর কি। তো ওকেও একটু করতে দিলাম। তো নিজের সাথে সাথে বাচ্চাকে কোনো কাজ করতে দিলে সেও আস্তে আস্তে কিন্তু শিখবে। হাই করো, একটু পাখা চলছে এদিকে। তো এই যে দেখো জামাই চলে এসছে, যার দিন সে আজকে চলে এসছে। প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য এসে আর কি জামাটা খুলে ফেলেছে গরম হচ্ছে বলে। আর আমি এখন সব রেডি করব। এখানে মোটামুটি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখানে ফল টলগুলো বের করে নিয়েছি, ফল টলগুলো এখন কাটবো। এখন সব কিছু গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এতক্ষণ ধরে গুছাচ্ছিলাম, ঠিক আছে। এই যে দেখো এখানে সব সাজিয়ে নিয়েছি, এই যে। আর কি কি আছে না আছে সেগুলো দেখাচ্ছি। এইদিকে তোমাদের দাদা রেডি হচ্ছে, ওই ঘরে হচ্ছে মা শাড়িটা পরছে, ঠিক আছে। আর রান্নাবান্না মাংসটা শুধু বাকি রয়েছে, নাহলে টুকটাক মোটামুটি কমপ্লিট, খুব একটা বেশি সেইভাবে হবে না, হালকা পাতলা রান্নাবান্নাই হয়েছে। তো চলো এখানে কি কি আছে না আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এতক্ষণ ধরে সব জোগাড়টা করলাম আর কি, সেই জন্য দেখাতে পারিনি। হ্যাঁ যাচ্ছি। তো এখানে সব রকম ফল আছে, দেখে না।
তরমুজ, কলা, আঙুর, কালো জাম, সবুজ আঙুর, আম, তারপরে এখানে আছে লিচু, এইটা হচ্ছে কি আলু বকরা ফল বলে, এটা হচ্ছে চেরি ফল, এটা মুসম্বি লেবু, এখানে আছে আনারস, আর এখানে দেখো মিষ্টি আছে, আর এইদিকে আছে রসগোল্লা, দই, চিড়ে। তো আমাদের জামাই ষষ্ঠীতে দই চিড়েটা দিতে হয়। আর এই যে এখানে লুচি আর ঘুগনি। আর এখানে এখন তো ধান পাওয়াই যায় না বলতে গেলে, অল্প একটু ধান, তারপরে ধান দুর্বা, আর এটা হচ্ছে চন্দন বেটে আনলাম, আর এটা প্রদীপ জ্বালা হবে, আর এখানে হচ্ছে 1 গ্লাস জল। তো এই হচ্ছে আয়োজন। আর আসন পাতা হয়ে গেছে, 2টো আসন পাতা হয়েছে। জামাই বসবে, আর জামাইয়ের সাথে জামাইয়ের কে বসবে, জামাইয়ের এই মেয়ে বসবে। আর এই যে বাবা মেয়ে ম্যাচিং করে পড়েছে, দেখি শাড়িটা, এই যে দুজনে ম্যাচিং করে সাদা সাদা হোয়াইট হোয়াইট করে পরেছে। আর এদিকে দেখো গরমের ঠেলায় মা তো কিছুতেই নতুন শাড়িটা পরতে চাইছিল না, শুধু বলছিল যে শাড়িটা আমি গায়ে ফেলে ফোঁটাটা দিয়ে নিচ্ছি। শুধুমাত্র আমি জোর করেছি বলেই আর কি শাড়িটা পরেছে, রীতিমতো জোর করিয়ে মাকে সেই শাড়িটা পরানো। আর আমার অবস্থা দেখো, আমি সেই নাইটিটা পরে দাঁড়িয়ে রয়েছে, আর সেই জন্যই তোমাদের দাদা একটু আমার পিছনে লাগছিল শাড়ি পরিনি বলে। তো শাড়িটা পরে আর কি বা করবো বলো তো, কারণ প্রচণ্ড গরম, আর আমি ওইভাবে গরমের মধ্যে শাড়ি পরে কাজকর্ম তো করতেই পারবো না। যাই হোক, এদিকে ষষ্ঠীর ফোঁটা দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর মেয়ে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করা আছে কতক্ষণে ওর বাবার পালা শেষ হয়ে ওর পালাটা আসবে। তো সেই জন্যই আর কি তাকিয়ে বসে আছে। আর আমি ওকে বলছিলাম যে কী রে তুই কি তাকিয়ে দেখছিস। যাই হোক, যখন থেকে মেয়ের আর কি জ্ঞান হয়েছে, ওর বাবার পাশে বসতে শিখেছে, তখন থেকে কিন্তু ওর বাবাকে ফোঁটা দেওয়ার পরে মা প্রত্যেক বছরই ওকে আর কি ফোঁটা দেয়, কারণ এটা একটা বাচ্চা মানুষের মন রাখা, আর এটা ওর ইচ্ছা, বাবার হচ্ছে আর ওর হবে না, এই জন্যই আর কি। যাই হোক, এখন সেটাই কেমনভাবে ষষ্ঠী হচ্ছে আমাদের দেখো, অনেক জায়গায় তো অনেক রকম নিয়ম আছে, তো আমাদের সাধারণ সিম্পলভাবে যা নিয়ম আছে তার মধ্যে সমস্ত কিছু হচ্ছে। আর এই দিকে একজন হাঁ করে কিন্তু বসে রয়েছে, তাকাই দিকে হাঁ করে বসে রয়েছে, কেন বলো তো, ওর বাবাকে ফোঁটা দিয়েছে, মানে ষষ্ঠীর ফোঁটা ওকেও দিতে হবে সেই জন্য। আর এই যে আমাদের হচ্ছে কিন্তু এই দই চিড়েটা দিতে হবে মেন, দই আর চিড়েটা একটু মিক্স হবে তো, হ্যাঁ হ্যাঁ অল্প করে দাও। এগুলো শাঁখ আমি বাজাতে পারি না, এ বাবা সত্যি কথা, শাঁখ বাজানো হলো না, আমার একটু শাঁখ বাজিয়ে দাও। আর বাজাতে হবে না। এমনই একটা মেয়ে আমি, একটা কাজের কাজ কিছুই আসে না আমার, তার কারণ আমি শাঁখ বাজাতে পারি না। তো ভাবতে পারছো শাঁখ বাজাতে পারি না, কত বড় একটা কাজ আমি পারি না। তো এখানে এই জামাই ষষ্ঠীর ফোঁটা চলবে, তার মধ্যে শঙ্করধ্বনি হবে, এটা কত সুন্দর একটা ভালো ব্যাপার না, উলুধ্বনি হবে, কিন্তু কিছুই হলো না। তো শেষে মা ফোঁটা দিয়ে উঠে শাঁখটা বাজিয়ে নিল। তো তারপরে এখন মেয়ের ফোঁটা দেওয়ার পালা চলছে, তো ও তো ভীষণ খুশি একেবারে। তো আস্তে আস্তে যত বড় হচ্ছে, আরও আরেকটা জিনিস চাই যে ওর বাবার মতো ওর ওইরকমভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেওয়া হবে, তো সেটা দুপুরবেলা তো অবশ্যই দেখতে পাবে। তো জামাই ষষ্ঠীর ফোঁটা দেওয়া এখন কমপ্লিট, আর জামাইকে সাজিয়ে গুছিয়ে যা দেওয়া হয়েছে খেতে, জামাই এখন সেই সবগুলো খাওয়া দাওয়া করবে। তো মাকেও খাবার দাবার দিয়ে দিয়েছি, তার কারণ হলো মা তো সকাল থেকে না খেয়ে রয়েছে ষষ্ঠীর ফোঁটা দেবে বলে, আর মাকে দিয়ে এসেছি। আর ওইদিকে বাপিকে তো সকাল থেকেই দেখাতে পারছি না, কারণ বাপি আজকে একটু কাজে ব্যস্ত ছিল। তো অন্য বছর বাপি আজকের দিনে কোনো রকম কাজে ব্যস্ত থাকে না, তো সেই জন্য একাই 100 হয়ে যায়, মানে নিজেই সমস্তটা সেরে নেয় আর কি, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু, শুধু আমাদের একটু টুকটাক হেল্প করতে লাগে। তো এবছর যেহেতু বাপি কাজে ব্যস্ত, সেই কারণে আমার আর মার উপর একটু বেশি চাপ পড়ে গিয়েছে, তো দুজন মিলে সেটাই সামলাচ্ছি। আর ওদিকে বাপিকেও একটু কিন্তু খাবার দিয়ে দিয়েছি, কারণ সকাল থেকে একটা কাজ করে যাচ্ছে, তো খাওয়া দাওয়া সেইভাবে নেই। আর আমি এইদিকে দেখো হাওয়া করছি, জামাই মশাই আর কি খাচ্ছে আর হাওয়া করছি, না আমার বর মশাই, আমার মায়ের জামাই মশাই আর কি। যাই হোক, উল্টোপাল্টা ভুলভাল বকে দিচ্ছি। তো চলো এখনকার খাওয়া দাওয়ার পালা শেষ করে একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে।
এখন দুপুরে রান্না কমপ্লিট করে চলে এসেছি সবাইকে খেতে দেওয়ার জন্য। তো এখানে সব কিছু সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে মেয়ের পিছনে একটু লাগছিল আর কি ওর বাবা, কারণ ওর দাবি ছিল যে ওর বাবাকে যেভাবে সাজিয়ে দেওয়া হবে ওকেও সেইভাবে সাজিয়ে দিতে হবে, তো সেই জন্য তো ওকে একটু রাগাচ্ছিল। আর ওইদিকে বাপি কাজটা সেরে চলে এসছে। এবার সবাইকে আস্তে আস্তে আমি খেতে দিয়ে দেবো। এদিকে একটু সুন্দর করে বর্মশাইয়ের থালাটা একটু সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর এবছর না রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ ওই যে বাপি কাজে হাত লাগায়নি, সেই জন্য বাপি যদি রান্নাবান্না করতো অনেকটাই তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যেত। তো শেষে যেহেতু মাংসটা আমি রান্না করেছি তো সেই জন্য আমার একটু লেট হয়ে গিয়েছে, কারণ জানো আমি তো সব কাজেই আর কি লেট। তো চলো কি কি রান্নার মেনুতে আছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো এখানে আছে 5 রকম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, পাঁপড় ভাজা, এখানে আছে স্যালাড, আর এইদিকে হচ্ছে ডাল, মাটন, আর হচ্ছে চাটনি, পায়েস, আর মিষ্টি, আর দইও আছে সাথে। তো দেখতেই পেলে খাবার টাবার সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। ওইদিকে বাপি খাচ্ছে, বাপির খাওয়া প্রায় হয়ে এসছে। মা আর আমি এখানে দাওয়া থাওয়া করছি, বসে আছি। আর এই যে ভাই খেতে বসেছে, ওইখানে মেয়ে, আর ওইখানে আমাদের দাদা। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই এখন। আর গরম তো আজকে পড়েছে খুবই, কিন্তু অন্য দিনের তুলনায় একটু কম আছে, ঠিক আছে। তো জামাই মশাই কেমন খাচ্ছ একটু? গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন বিকেলবেলা, তো সন্ধে হতে চললো। তো এখন আমরা একটু যাচ্ছি বেরু করতে হ্যাপি ভ্যালি মাঠে, ঠিক আছে। তো যেটা জেলখানা, জেলা সদর, সেখানে আজকে আমরা যাচ্ছি। বাড়ির পাশে কিন্তু সচরাচর যাওয়া হয় না, চলো বেরোনো যাক। তো আজকে আমরা যাচ্ছি। ও মা আসছি। তো চলো একটু আমরা হাওয়া খেয়ে আসি। টাটা কিটি, এই দেখো কিটি এখানে শুয়ে আছে। চলো একটু হাঁটি হাঁটি পা পা করতে করতে বিকেলবেলা একটু বেরু যাবো। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা হ্যাপি ভ্যালি মাঠে। এটা হচ্ছে সেই মাঠ যেখানে কার্নিভাল হয়েছিল। তারপর এখানে তো জেলা সদর আলিপুর জেলটা, ওটা তো আছেই। তুমি পায়ে আবার কি ঢুকে যাচ্ছে, কি গিয়েছিল তো এখানে কিন্তু খুব হাওয়া, মানে বাড়ির থেকে এখানে হাওয়া আছে, কিন্তু আগে আরও বেশি হাওয়া ছিল, তাই না বলো? হাওয়া আগে আরও হাওয়া ছিল না, এসবগুলো হাওয়ার পরে হাওয়াটাও একদম হয়ে গেছে। চলো একটু হেঁটে বেড়াই, ঘুরে বেড়াই, তারপরে বাড়ি যাবো। দারুণ হাওয়া কিন্তু, বুঝতে পারছো? ওই যে দেখো দূরে ওই যে জেলখানা দেখা যাচ্ছে, একটু জুম করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো এখান থেকে না ওই জেলখানার জায়গাটা অনেকটা দূর, তো হেঁটে হেঁটে আবার যাবো আবার আসবো, সেই জন্য একটু দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদিও আমার আগের ভিডিওতে তো দেখানোই রয়েছে। তো এটা বিশাল বড় একটা জেলখানা, মানে একটা জেলা সদর বলে কথা আর কি। যাই হোক, তারপরে দেখো একটু হেঁটে হেঁটে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলা লাইটগুলো যখন জ্বলে উঠলো, আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখতে লাগছে, পুরো নীল আকাশ, সবুজ ঘাস। আর আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি। আর ওই যে অপুদাও এসেছিলো, অপুদার স্কুটিতে মেয়ে হচ্ছে বসে আছে। তো এটাই এখানে একটু ভিডিও করে নিলাম। তো এরপরে সন্ধে হয়ে গিয়েছে, বাড়িতেও চলে এসেছিলাম। তো বাড়িতে এসে আর কোনোরকম কিছু ভিডিও করিনি, একেবারে চলে এসেছি ডাইরেক্ট রাতের খাবারে। রাতের খাবারে ছিল লুচি, ঘুগনি আর মাংসের তরকারি। তো এখানে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর এরপরে চলে আসবো কিন্তু বাড়িতে, কারণ আমি বাপের বাড়িতে ছিলাম না, মেয়ের পরের দিন থেকে স্কুল খুলে গিয়েছিল, সেই জন্যই আর কি। তো খাওয়া দাওয়ার পর বাড়ি চলে গিয়েছিলাম। আর প্রচণ্ড সারাদিনে গরম থাকার কারণে রাত্রেবেলা সুন্দর বৃষ্টি হয়েছিল হালকা, তো ওয়েদারটা না বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। যাই হোক, আজকে জামাই ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট।